হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সুজাতা হ্যাংলা ব্লগসে সবাইকে স্বাগতম বন্ধুরা। বাজারে এসেছিলাম মাছ কিনতে, তাই ভাবলাম কি কি মাছ নিচ্ছি তোমাদের সাথে একটু শেয়ার করি। এই ট্যাংরা মাছটার ওজন 2 কেজি। মাছটা বেশ টাটকা, তাই নিয়ে নিলাম। মাছটা দেখো, দাদাটা সুন্দর করে কেটে দিচ্ছে। আমরা এরকম রিং পিস করাই, কারণ ট্যাংরা মাছের পেট খুব পাতলা হয়, সেজন্য আর পেটি বার করি না, এরকম রিং পিস করাই। এই ট্যাংরা মাছটা আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে, কারণ এর মধ্যে কাটা নেই, একটাই মাঝখানে কাটা। দেখো, মাছটা খুব সুন্দর করে দাদাটা কেটে দিয়েছে, পুরো মাছটা কাটা হয়ে গেছে। লেজাটা দেখো কি সুন্দর চিড়ে চিড়ে দিচ্ছে, যাতে যখন রান্না করবে তখন সব মশলাগুলো যাতে ভেতরে ঢোকে। এখানে 1 কেজি চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছটা নিয়ে নিয়েছি। দেখো বড় বড় বেশ চিংড়ি মাছগুলো। পাবদা মাছটাও দেখো, খুব বড় না খুব ছোটও না, মাঝারি, কিন্তু পাবদা মাছটা বেশ টাটকা, তাই নিয়ে নিলাম। কি সুন্দর কাঁচি দিয়ে মাছ কেটে দিচ্ছে, আমি তো কখনোই পারবো না কাঁচি দিয়ে মাছ কাটতে। বাজার করে বাড়ি চলে এসেছি। দেখো পাবদা মাছটা খুলছি, সত্যি পাবদা মাছটা খুব টাটকা, খুব একটা বেশি বড় না, কিন্তু মাছগুলো খুব ভালো। এই যে চিংড়ি মাছ নিয়েছিলাম, দেখো চিংড়ি মাছগুলো এত সুন্দর করে ওরা কেটে পরিষ্কার করে দেয়, চিংড়ি মাছের পিঠের ময়লাগুলো ওরা বার করে দেয়। দেখো পুরো ক্লিন একদম। আর নিয়ে নিয়েছিলাম ভোলা মাছ, ওই 1.5 কেজি মতন ভোলা মাছ নিয়েছিলাম। ভোলা মাছগুলো বেশ টাটকা, বড় বড়। এগুলো কিন্তু পোয়া ভোলা বলছিল ওরা, সেই জন্যই নিলাম, কারণ পোয়া ভোলার টেস্ট খুব ভালো হয়। দেখো মাছগুলো সত্যিই খুব টাটকা। আর তো তোমরা জানোই, তোমরা দেখলে ট্যাংরা মাছ নিয়েছিলাম, সেই বড় ট্যাংরাটা। ট্যাংরা মাছের পিসগুলো ভালোই কেটেছে। দেখো বন্ধুরা, এরকম যদি মাছ না কাটো তাহলে কিন্তু খেয়ে মজা নেই, সেজন্য আমরা এরকম রিং পিস করেই কাটাই, যখনই কাটাই এরকম রিং পিস কাটাই। তাহলে তোমরা দেখলে তো বন্ধুরা কি কি মাছ কিনলাম বাজার দিয়ে। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে বন্ধুরা, ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।